রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা কমেন্ট, একটা লাইক কিন্তু অবশ্যই করবে। আমি কিন্তু সকালে আশেপাশে কাজ সবই করে নিয়েছি, আর স্নান করে চলে এসেছি। এদিকে আজকে করব মেথি শাক, ভাত করব। আর রাত্রিতে কিন্তু আমি সবজি সব কেটে ধুয়ে রেডি করে রেখেছিলাম। এখন তো অনেক ঠান্ডা পড়েছে, আর এই ঠান্ডায় জানো তো কোনো কাজ তো একদমই করতে ইচ্ছা করে না, বিশেষ করে ঠান্ডা মানে জলের কাজ। সেই জন্যে আমি রাত্রেবেলা কিন্তু গরম জল করে শাক সবজি সব ধুয়ে রেখেছিলাম। এখন শুধুমাত্র মেথি শাকটা কেটে নিচ্ছি। আজকে করব বড়ি দিয়ে মেথি শাক ভাজা, আর করব কুমড়ো ভাজা। মানে তোমাদেরকে তো দেখালাম আমি কি কি রান্না করব সেগুলো সব। আর কি জানো তো, শীতকালে যদি একটু রাত্রেবেলায় সবজিগুলো কেটে ধুয়ে রাখা যায় তাহলে কিন্তু সকালে জানো তো রান্নাটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়, আর ঠান্ডা জলে হাত দেওয়ার কোনো দরকারই পড়ে না, আর শীতটাও কিন্তু কম লাগে। আর আমাদের রাজস্থানে জানো তো এত শীত, মানে কোনো কাজ করতে ইচ্ছা করে না, আর এত ঠান্ডা মনে হয় লেপের মধ্যে বসে থাকি। আজকে করব উচ্ছে আলু ঝোল। উচ্ছেটা ভালো করে কিন্তু আমি ভেজে নিয়েছি, একটু তেল দিয়ে ভালো করে উচ্ছেটা একটু ভেজে নিলে তাহলে কিন্তু উচ্ছে একদম তেতো মনে হয় না। আর আমি উচ্ছেতে কিন্তু রাঁধুনি ফোড়ন দিয়েছি। ফোড়ন দেওয়াটা দেখালাম না, কেননা ফোড়ন দিলে যেন তো রান্নাঘরটা পুরো ধোয়া ধোয়া হয়ে যায়, আর ফোনটার উপরে একটা অয়েলি অয়েলি ভাব হয়ে যায়, যার জন্যে ফোড়ন দেওয়ার সময় কিন্তু ক্যামেরাটা অফ করে রেখেছিলাম। উচ্ছে আলু ঝোলটা কিন্তু হয়ে গেছে। ভাজা উচ্ছেটা আমি মানে ফোড়ন দেওয়ার পরে দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি, তাহলে কিন্তু উচ্ছে একদম তেতো মনে হয় না। দেখো আজকে আমি যা যা রান্না করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে মেথি শাক বেগুন দিয়ে ভাজা, মেথি শাক বড়ি আলু, এদিকে কুমড়ো ভাজা, আর উচ্ছে আলু ঝোল। এটাই হলো আজকে সকালের আমাদের একদম সিম্পল নিরামিষ খাবার দাবার। আমার গোপাল সোনা কিন্তু স্নান করে নিয়েছে। গোপাল সোনাকে এই যে সকালে সেবা দিয়ে দিচ্ছি। গোপাল সোনা সকালে অন্ন সেবা করবে, এটা কিন্তু সকাল আর দুপুর আমাদের আর গোপাল সোনা দুজন মানে সবারই খাবার। এই শীতে জানো তো আর বারবার রান্নাবান্না করতে ইচ্ছা করে না। এই যে সকালে রান্না করেছি, সকাল আর দুপুর দুবারই হয়ে যাবে। আর এখন আমি বানিয়ে নিচ্ছি চা। সকালে এই মানে কাজবাজ করার পরে একটু গরম গরম না চা না খেলে না একদম ভালো লাগে না। শীতের মধ্যে গরম গরম এক কাপ চা হলে আর কোনো কথাই নেই। চা খেয়ে তারপরে এখন আমরা সেবা করে নেব। এই যে হলো আজকে আমাদের সকালের একদম সিম্পল নিরামিষ খাবার দাবার। গ্যাস ওভেনটা দেখো কতটা নোংরা হয়েছে, মানে ওই ভাত রান্না করেছিলাম তো, এবার ভাত করার সময় একটু ভাতের মানে মাঠটার পড়েছিল, তার উপরে আবার রান্না করেছি, মানে মাঠটা একদম শুকিয়ে মানে দাগ হয়ে গেছে, যার জন্য এখন স্কচ ব্রাইট দিয়ে ভিম জেল দিয়ে ভালো করে এখন গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই দাগটা যদি আমি এখন পরিষ্কার না করি আর এই গ্যাস ওভেনটার উপরে আবার রান্নাবান্না করি তাহলে কিন্তু এই দাগটা আর উঠবে না। সেই জন্যে আমি রান্নাবান্না হওয়ার সাথে সাথে কিন্তু এখন মুছে নিচ্ছি। আর এই যে মগে, এটাতে কিন্তু গরম জল রয়েছে, মানে ঠান্ডা জল তো ভীষণ বরফের মতো ঠান্ডা, তাই গরম জল দিয়ে কাজ করছি, তাহলে কিন্তু কষ্টটা একটু কম হবে। আর আমার তো কত দিন হয়ে গেছে ঠান্ডা লেগেছে। আমার ঠান্ডা লেগেছে 21 তারিখে, আর আজকে হলো মানে 1 তারিখ, মানে আমার এখনও ঠান্ডা শেষ হয় মানে ঠিক হয়নি। তোমরা ভাবো যে কেমন ঠান্ডা লেগেছে। আর ঠান্ডা লাগলে জানো তো আমার একদমই ঠিক হতে চায় না, আমার একদম ইমিউনিটি পাওয়ার কম হয়ে গেছে। গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিচ্ছে। আর বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছো, তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যে যে দিদি ভাইরা আমার ভিডিও দেখো, সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদেরকে কিন্তু আমার ভিডিও দেখার জন্য কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এই যে রান্নাঘর মানে গ্যাস ওভেনের পাশে যে ডাব্বাগুলো রাখা থাকে সেগুলোতে তোমরা জানো যে একটা অয়েলি অয়েলি ভাব হয়ে যায়, যার জন্য আমি সপ্তাহে কিন্তু 2 দিন করে একটা ভেজা কাপড় দিয়ে এই ডাব্বাগুলো মুছে ফেলি, তাহলে কিন্তু এগুলো পরিষ্কার থাকে, আর অয়েলি অয়েলি ভাবটা কিন্তু একদমই থাকে না, জানো তো। আর যাদের কিচেন চিমনি নেই আর গ্যাস ওভেনের পাশে সব ডাব্বা রাখা থাকে, তারা তো জানো যে কতটা ময়লা হয়ে যায়। সেই জন্য কিন্তু একটু কষ্ট হলেও মানে একটু পরিষ্কার করে রাখতে হয়, আর জিনিস কিন্তু যত্ন করলে ভালো থাকে। আর এই যে ডাব্বাগুলো দেখছো, এটাতে কিন্তু আচার রাখা হয়, কিন্তু এখন আচার নেই, ভাবছি একদিন আচার বানিয়ে রাখবো। এই ডাব্বাগুলো কিন্তু দেখতে ভালো লাগে, ভাবছি এরকম ডাব্বা একটা সাদা রঙের কিনবো।
মেয়েদের কিন্তু বেশিরভাগটা সময় যেন তো রান্নাঘরে কাটে। এই জন্য রান্নাঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলে দেখবে রান্না করতেও কিন্তু মন চায়। রান্নাঘরটা যদি গোছানো পরিপাটি থাকে তাহলে কিন্তু দেখবে রান্না করারও একটা ইচ্ছে হয়। আমার তো রান্নাঘর ঘরবাড়ি গুছিয়ে রাখতে যেন তো ভীষণ ভালো লাগে। গোপাল সেবা দেওয়া হয়ে গেছে, আমাদেরও খাওয়া হয়ে গেছে। এখন ভাবছি রাস্তাটা ঝাড় দিয়ে নিই। ভালোই কিন্তু রোদ উঠেছে। দুদিন আগে কিন্তু একদম রোদ ছিল না, মেঘলা ছিল, ঠান্ডা হাওয়া চলছিল। তা আজকে আবার ভালোই রোদ উঠেছে। এখন রাস্তাটা ধার দিয়ে নিচ্ছি। তোমরা দেখছো তো কতটা ধুলো উঠছে। একদিন একজন দিদিভাই আমাকে বলেছে যে দিদিভাই একটু জল ছড়িয়ে নেবে, তাহলে ধুলোটা কম উঠবে। তা কি বলো তো, জলটা মানে ছড়ানো হয়নি। ভাবছি এবার দিন ঝাড় দেওয়ার আগে একটু জল ছড়িয়ে দেবো, তাহলে ধুলোটা অনেক কম হবে। আর দেখো কতটা ধুলো, সেই জন্য আমি কিন্তু মুখটা ধুয়ে নিয়ে মানে বেঁধে নিয়েছি। আর ঘরের সামনে নোংরা থাকলে যেন তো একদম ভালো লাগে না। সেই জন্য আমি সব সময় কিন্তু আমাদের ঘরের সামনেটা পরিষ্কার রাখি। শুধু আমি বলে না, আমাদের এখানে কিন্তু সবাই ঘরের সামনেটা কিন্তু সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখে। আর এখন বাসনপত্র যা আছে সেটা কিন্তু মেজে নিচ্ছি। আর এই যে ঠান্ডা জলে বাসন মাজছি, অনেকগুলো বাসন হয়েছে, তো ভাবছি এখন আবার গরম জল করব, আবার কি করব, তার দিয়ে ঠান্ডা জলে বাসনটা মেজে নিচ্ছি। জলটা আমার মানে জলটা এত ঠান্ডা, আমার হাতটা একদম বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। জামা কাপড় বেশি কিছু নেই, অল্প কিছু আছে, সেগুলো ধুয়ে দিয়েছি। টুপিটা পড়ে গেছে নিচে। আর এদিকে আমার গোপাল সোনা রোদে বসে রয়েছে, আর বড় গোপাল এদিকে বল নিয়ে খেলা করছে। তারপরে আমরা চলে এসেছি আজকে মেলাতে। আর এই মেলাতে এই যে দোলনাটা দেখছো, এই দোলনা নৌকার মতো, এটা দেখতে তো ভালো লাগে, কিন্তু এই যে উপর নিচে যখন যায় আমার তো দেখেই ভয় লাগে। জানি না এতে মানুষ কি করে বসে। এই মেলায় এসেছি, মেলায় কিন্তু ভীষণ ঠান্ডা। মেলাতে যখন আসার পরে রোদটা চলে গেছে, মানে ঠান্ডার মধ্যেই মেলায় চলে এসেছি, আর ঠান্ডা হাওয়া চলছে। আর নিচে দেখো বালি আর বালি, পুরো পা একদম ধুলোয় সাদা হয়ে গেছে। আর এদিকে ডোরম্যাট এনেছিলাম, দেখো এই ডোরম্যাটগুলো কিন্তু ভালো, কাপড় দিয়ে বানানো। এটাতে ভেজা পাও কিন্তু মোছা যাবে, সুতির একদম। এরকম ডোরম্যাট থাকলে কিন্তু পাটা ভেজা থাকলে একটু পা মোছাও যায়। এদিকে এনেছি একটা কাপ কফি খাওয়ার জন্য, বেশি কিছু আনিনি। আর এনেছি এই যে মোজা, শীতকালে পরার মোটা মোটা। এগুলো পরলে কিন্তু জুতো না পরলেও হবে, মানে চপ্পলের সঙ্গে পরলেও ঠিক আছে। আর পাতলা যে মোজাগুলো তার সঙ্গে কিন্তু জুতো পরতে হয়। আর চপ্পলের সঙ্গে মোজাগুলো পরলে কিন্তু একদমই শীত লাগবে না। আর আমার ছেলে এনেছে একটা গুল্লাক, ওই যে গৌতম বুদ্ধের মূর্তি দেয়া। আর কটা গজা না প্যাকেটে ছিল, তা ভাবলাম গজাগুলো একটা ডাব্বাতে ঢেলে রেখে দিই। হাফ তো খাওয়া হয়ে গেছে, আর এইটুকুই আছে। আর গোপাল সোনার জন্য আলাদা করে এই যে ডাব্বাতে তুলে রেখে দিচ্ছি। আমরা কিন্তু যাই খাবার আনি না কেন, আমাদের গোপাল সোনার জন্য কিন্তু আলাদা করে তুলে রাখি। মানে গোপালের সোনার জন্য আলাদা করে তুলে রেখে আবার আমাদের জন্য রেখে দিই। মানে আমরা খাবো আর গোপাল সোনাকে দেবো না, তা কি হয় বলো? সব কিন্তু ডবল ডবল করে রাখতে হয়। এই ডাব্বাতে সব ভরে রেখে দিয়েছি, যার যখন মন যাবে তখন সে খেয়ে নেবে। আর এই যে বিস্কুট, এটা আমার সব থেকে প্রিয় একটা বিস্কুট। ব্যাস বন্ধুরা, তাহলে বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো।